বিধ্বংসী ঘূর্ণিঝড় মন্থা গভীর নিম্নচাপে পরিণত হতেই বাংলায় বৃষ্টির খেলা শুরু। বর্তমানে গভীর নিম্নচাপের প্রভাবে বাংলা ও বাংলাদেশের একাধিক জেলাতে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে মন্থা। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের সতর্কতা জারি করেছে। আলিপুর আবহাওয়া দপ্তর আগামী 1 তারিখ অবধি উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে একেবারে এক্সট্রিমলি হেভি রেনফলের জন্য রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের যে জেলা আজ থেকে আগামী 1 তারিখ অবধি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে রয়েছে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা এবং উপকূলবর্তী জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ে বর্তমানে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মন্থা। যদিও তার প্রভাব এখনও রয়ে গেছে, আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই নিম্নচাপের জেরে আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। আগামীকাল দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়াতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে 7 থেকে 10 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই এই 4টি ডিস্ট্রিক্টে রয়েছে ইয়েলো ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়াও পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া ও পূর্ব মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে। মেঘলা আকাশের কারণে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকবে। শনিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে রবিবারের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া ধীরে ধীরে শুকনো হয়ে উঠবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। এদিকে উত্তরবঙ্গের অতি ভারী বৃষ্টির সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর বিশেষ করে যে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টি জেলার উপর রয়েছে একেবারে কড়া সতর্কতা। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর রেড অ্যালার্ট জারি করেছে এই জেলাগুলির উপর। নিম্নচাপের প্রভাব আগামীকাল উত্তরবঙ্গেও পড়বে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। বিশেষত আলিপুরদুয়ার ও কোচবিহারের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এদিকে মৎস্যজীবীদের জন্য বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার ঝোড়ো হাওয়া বইবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর ফলে সমুদ্র অত্যন্ত উত্তাল থাকবে। ফলে মৎস্যজীবীদের আগামী 31 তারিখ পর্যন্ত সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। আলিপুর আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার স্পেশাল বুলেটিনে জানিয়েছে যে নিম্নচাপটি বর্তমানে স্থলভাগের উপর দিয়ে দক্ষিণ ছত্তিশগড়ের দিকে অগ্রসর হচ্ছে এবং ধীরে ধীরে দুর্বল হচ্ছে। ফলে শনিবার পর্যন্ত এর প্রভাব রাজ্যের আবহাওয়ার বড়সড় পরিবর্তন হবে। 3 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টি হবে। তবে রবিবারের পর থেকে আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে জানানো হয়েছে। অর্থাৎ এই যে মন্থার প্রভাব একেবারেই উত্তরবঙ্গের পার্বত্য জেলার উপর রয়েছে। এক্সট্রিমলি হেভি রেনফল বিশেষ করে পার্বত্য জেলার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে রয়েছে একেবারে রেড অ্যালার্ট। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলিতে এক্সট্রিমলি হেভি রেনফলের জন্য রেড অ্যালার্ট জারি করেছে, যেখানে বলা হয়েছে একেবারে 20 সেন্টিমিটার উপর বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে, যেখানে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি, ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। আজ এই অবধি, ধন্যবাদ।